ইয়ে পড়া কোনো একটা বাইকের মিটার বা ইনস্ট্রুমেন্ট কনসোলটা যখন এরকম বড় থাকে তখন আমরা বাইকাররা খুশি হয়ে যাই। আর চাবি দেওয়া মাত্র যদি এরকমভাবে জ্বলে এইভাবে লেখা টেখা উঠে দেন কালারফুল একটা ডিসপ্লেতে এইভাবে সব ইনফরমেশন আসে, তখন বাইকাররা তো আরও খুশি হয়ে যায়। মনে করি যে আরে ভাই এই মিটারই মনে হয় পুরো বিএমডাব্লিউর ফিল দিয়ে দিবে আমাদেরকে। হ্যাঁ, আসলেই এই মিটারটা বিএমডাব্লিউ বাইকের ফিল দেয়, অনেকটা S1000RR এর মতো এই মিটারটা দেখতে। আর এই মিটার একটা স্পেশালিটি আছে, আপনি চাইলে আপনার মোবাইলকে এখানে রোটেট তো না, এখানে শেয়ার করতে পারবেন। মোবাইলে কোনো ইউটিউবের ভিডিও চালায় দেন এখানে দেখতে দেখতেও চলে যেতে পারবেন কোনো এক জায়গায়, কিন্তু এটার জন্য মোবাইলের ডিসপ্লেটা অন রাখতে হবে। এটার ফাংশন টাংশন এগুলো নিয়ে এখন আর আমরা না যাই। এটা হচ্ছে GPX ডেমনের ডুয়েল চ্যানেল ABS সহজে বাইকটা, এটা আমরা আজকে একটু চালাবো। সাউন্ড শুনছেন? হ্যাঁ, ও ছবি নাই, আচ্ছা তুলে আসতেছি। 250, হ্যাঁ ওকে চলেন বের করি আজকে এই বাইকটা। ঢাকায় আসার আগেই আমি এই বাইকের একটা ছবি দেখছি যে বাইক ফেরিতে বাইকটা অ্যাভেলেবেল আছে, আর আমি তখনই ঠিক করছি ওমা এই বাইকটা আমি এসেই চালাবো। আর আজকে হচ্ছে সেই দিন যেদিন এই বাইকটা এসেই দেন বের করে ফেলছি। স্পোর্টস বাইকের ফিল, বসে অতটা শান্তি নাই, সব কিছু যেমন সত্যি ঠিক ওইরকম এটা এইভাবে খাড়া করেও তো প্রায় পেছনে দেখা যায় একটা অবস্থা, এভাবেই তো দেখা যায়। আর তারপরে এটা এইভাবে নামায়া চালানোটাই বেস্ট, এইভাবে পেছনে সুন্দর দেখা যাবে। আর এই গ্লাস টাসের মধ্যে হায়ার সিসির একটা বড় ধরনের ফিল কিন্তু আছে। ওমা অ্যাডজাস্ট না করে আমি না বাইক চালাইতে পারি না, পেছনে না দেখলে আমার সামনে চালাইতে ভালো লাগে না। বিসমিল্লাহির রহমানির রহিম। চলেন এই বাইকটা চালায় হালকা পাতলা একটু এক্সপিরিয়েন্স নেই আজকে কীরকম কি। যখন এই বাইকটা বাংলাদেশে আসে নাই তখন ব্র্যান্ড থেকে আমার কাছে পাঠাইছিল, আর আমি বাইকটা চালাইছিলাম আর আপনাদের সাথে ফার্স্ট রাইড ইমপ্রেশন শেয়ার করছিলাম। কিন্তু একটা জিনিস, এই বাইকটা তারপরে আমার আর চালানো হয় নাই, এজন্য আজকে একটু সিটিতে চালায় দেখতেছি যে আসলে বাইকটা কীরকম বা কী। অ্যাজ 200 সিসি বা 250 সিসি বাইকটার মধ্যে যতটুকু পাওয়ার থাকার অতটুকু পাওয়ার আছে, বাইকটার মধ্যে যতটুকু টর্ক থাকার অতটুকু টর্কও আছে, এগুলা নিয়ে কোনো চিন্তা ভাবনা করার কিছু নাই। কিন্তু বাংলাদেশে 165 সিসির যেই এই GPX-টা আছে ওইটার সাথে যদি এটাকে তুলনা দেন, আউটলুকে অনেক বেশি মিল, অ্যান্ড লাইটস অ্যান্ড সব কিছুতে অনেক বেশি মিল আছে, সাসপেনশন মোটামুটি মিল আছে, অ্যান্ড জাস্ট কী বলে এটারে কী যেন বলে, টায়ার চেঞ্জ হয়েছে। আর হেডলাইটের ব্যাপারটা একই রাখছে, অ্যান্ড এগুলাতে হেডলাইটের আলো খুব একটা বেশি না। স্পোর্টস ফোকাসড বাইক যেগুলা ওগুলাতে আসলে হেডলাইটে অত বেশি আলো থাকে না, কারণ হচ্ছে ভাই এগুলা তো হেডলাইট রাতে চালানোর জন্য না, এগুলা দিনের বেলা খেলাধুলা বা এই জন্য স্পোর্টস ফোকাস না। আপনি ছোটোখাটো রাইড করলেন বা কিছু ডে লাইট ফোকাস বাইক এগুলা। তবে হ্যাঁ, GPX-এ একটা ব্যাপার আছে, আপনি চাইলে এটার মধ্যে মাঝখানে একটা জায়গা আছে, ওখানে 2টা ফগ লাইট লাগাইতে পারবেন, অ্যান্ড ফগ লাইটগুলো লাগাইলে হুট করে বোঝাও যায় না যে আসলে ওইগুলা কি বিল্ট ইন নাকি ওইগুলা পরবর্তীতে লাগানো হয়েছে, ওটা অতটা বোঝা যায় না। এখানে একটা সুবিধা আছে, এইভাবে অনেকেই চালাইতেছে। অ্যান্ড আরেকটা ব্যাপার বলবো, এই বাইকটা আপনি শহরে চালা যতটুকু মজা পান আর না পান, আমি 165 সিসি যেটা ওইটা নিয়ে শ্রীমঙ্গল গেছিলাম, অ্যান্ড ভাই মাথা নষ্ট করা মজা পাইছিলাম হাইওয়েতে। তো এখন তো এটা 250, অনেকে 125 165 যেটা ওটাকেও বলে যে 200 সিসি বা কিছু একটা, কারণ ওটা হচ্ছে GR200 যেটা, ওইটারই একটা GR165 বাংলাদেশে দেওয়া হয়েছিল। তো অনেকে বলে যে ওইটার ভিতরে ECU অ্যান্ড সব কিছু বা পিস্টন এগুলোও 200 সিসি, এগুলো অনেকে বলে। বাট আমি আসলে যেটা কোম্পানি বলছে বা যেটা বাংলাদেশ সরকার পারমিশন দিছে ওইটা বলে বা ওইটা বিশ্বাস করেই খুশি থাকি। আচ্ছা, আমরা 250 যেহেতু চালাইতেছি, 250 নিয়ে কথা বলি। যেহেতু আমি রেগুলার 250 চালাই, সেহেতু এটার মধ্যে আমার কাছে যেটা লাগতেছে, ইঞ্জিন পাওয়ার ঠিক আছে, কিন্তু সিটিং পজিশন ভাল লাগতেছে না, কারণ স্পোর্টস বাইকের সিটিং পজিশন আমার কখনোই খুব একটা ভাল লাগে না। আর মিটার অনেক সুন্দর দিচ্ছে, ভ্লগিং লুক অনেক সুন্দর, এটা সত্যি, বাট সিটিংয়ে যা একটু মার খেয়ে গেছে। আর GPX যে জিনিসটা বলে যে ওদের হ্যান্ডেল একটু চওড়া, কারণ হচ্ছে ওরা ক্র্যাশ গার্ড বা এগুলা লাগানোর জন্য কোনো ব্যবস্থা রাখে নাই। এই যে গুটলিটা, এটাই ক্র্যাশ গার্ড হিসেবে কাজ করে, আসলেই কাজ করে। এই বাইক নিয়ে যারাই পড়ছে আমি দেখছি এই গুটলি পুরা বাইকের কিট অ্যান্ড সব কিছু রক্ষা করতে পারছে।
এটা সত্যি। আর যদি এইভাবে শহরে চালান ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ারে অতটা স্মুথ পাবেন না, কারণ স্পোর্টস বাইক বা এই ধরনের পাওয়ারফুল বাইকগুলা এই আস্তে চালানোর জন্য না, কিন্তু থার্ড গিয়ার থেকে আপনি এই বাইকটা স্মুথ পাবেন। আর থার্ড গিয়ারের জন্য অবশ্যই আপনাকে ফাঁকা রাস্তায় চালাইতে হবে, এরকম জ্যাম জটলার মধ্যে না। অ্যান্ড ইঞ্জিন হিটিং ইস্যুর যে ব্যাপারটা, যেহেতু এটা অয়েল কুল, হিট অবশ্যই হবে। পাওয়ারফুল ইঞ্জিন, এটা হিট হবে, কিন্তু অয়েল কুল থাকাতে বারে বারে ফ্যান চালু হয়ে হিটটা আবার কমায়ও ফেলবে, এটাও সত্যি। তো ওইটা নিয়ে অত প্যারার কিছু নাই যে হিট হইতেছে বা ইঞ্জিন সিজ করবে, এমন কিছু না। ইঞ্জিন হিট হবে, ইঞ্জিন ঠান্ডা হবে, তবে এটার এদিকে কিট দিয়ে বাতাস আসার কারণে দেখা গেছে যে আপনার পায়ে বাতাস লাগবে, মনে হবে যে আরে ইঞ্জিন মনে হয় হিট হয়েছে অনেক, একদম মনে হয় ক্ষতি হয়ে যাইতেছে। না, ওরকম আহামরি ক্ষতি বা ওরকম কিছু হবে না। লুকসের দিকে থেকে বাইকটা তো A1, এটা আমরা জানি। যতটুকু ল্যাগ ছিল, আগেরটা সাদা কালা মিটার ছিল, ওইটাও অনেক বড় মিটার ছিল। অ্যান্ড এখানে এসে কালারফুল এই TFT, এত বড় একটা ডিসপ্লে, অ্যান্ড উইথ মোবাইল শেয়ারিং, ডিসপ্লে শেয়ারিং, মানে ব্যাপারটা জোশ করছে, এটাও সত্যি। আর বাংলাদেশের মধ্যে যদি চাইনিজ বাইক সম্পর্কে কেউ কিছু বলেন, তাহলে আমি বলবো এই GPXC ওয়ান অ্যান্ড অনলি বাইক, যেটা হচ্ছে এত দিন পর্যন্ত বাংলাদেশে একটা অবস্থান ধরে রাখছে। অনেক চায়না বাইকই তো আসলো, অনেক চায়না বাইকই তো গেল, তাই না? কিন্তু এই GPXটা মোটামুটি ওর যেই ভাব, ওর যেই জোশ, মানে আমি বলবো সেলিংয়ের দিক থেকে বাংলাদেশে চায়না বাইকের মধ্যে সেলিংয়ে 1 নম্বরে আছে হচ্ছে GPX। সার্ভিসের দিক থেকেও চায়না বাইকের মধ্যে 1 নম্বরে আছে GPX, এটা আমি বলবো। আর এখন আপনারা বলতে পারেন যে আমি কেন এটাকে চায়না বাইক বলতেছি, এটা তো থাইল্যান্ডের বাইক। ইয়েস, হ্যাঁ, GPX থাইল্যান্ডের বাইক, কিন্তু এটার ইঞ্জিন অ্যান্ড সব কিছু চায়না থেকেই যেহেতু তৈরি হয়, বা টেকনোলজিটা যেহেতু চাইনিজ, তো এই জন্য আমি এইভাবে বললাম যে আসলে চায়না বাইক। মূলত এটা একটা থাইল্যান্ডের কোম্পানি, GPX থাইল্যান্ডের কোম্পানি, অ্যান্ড থাইল্যান্ড থেকে এই বাইকগুলো বাংলাদেশে আসে, এরকমটাই আমার জানা আছে। তো সেখানে আমরা এটাকে থাই বাইক বলতে পারি। এখন আমি চায়না বাইক বলছি কারণ বাংলাদেশে আমি মনে করি 3 জাতের বাইকই আছে। এক হচ্ছে জাপানি টেকনোলজি, এক হচ্ছে ইন্ডিয়ান টেকনোলজি, আর আরেক হচ্ছে চাইনিজ টেকনোলজি। তো এই একটারে আমি আর অন্য টেকনোলজিতে ফেললাম না। তো সেইভাবে যদি বলেন জন্টেসও তো অন্য ইসের কোম্পানি। আচ্ছা, আরেকটা ব্র্যান্ড আছে যেটা হলো যে KTM, ওইটা কিছু আসে অস্ট্রিয়ান, আসতো আর কি, কিছু আসে ইন্ডিয়ান। তো ওইগুলা নিয়ে কথা বলতে গেলে আলাপ আলোচনা অনেক বৃহৎ হয়ে যাবে ভাই, অনেক বৃহৎ। অত বৃহতে আমরা যাইতে চাইতেছি না। যাই হোক, এই বাইকের কটা ছবি তোলা দরকার ছিল, বাট ঝামেলাটা হচ্ছে কি, আমি মোবাইল ফোন নিয়ে আসি নাই যে এই বাইকের ছবি তুলে দিব। আমি হাফ প্যান্ট পরে বেরোইছি, অ্যান্ড এই গাড়ি এটা কী কালার করছে, আমি হাফ প্যান্ট পরে বেরোইছি, অ্যান্ড হাফ প্যান্ট পরে আসলে এই বাইক, মানে আমার হাফ প্যান্টে মোবাইল টোবাইল ভয় লাগে যে ড্রিম বাইক। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ভাইয়া, ধন্যবাদ। বলতেছে বিগ ফ্যান ভাই, ড্রিম বাইক চালাচ্ছি। থ্যাংক ইউ ভাইয়া। হ্যাঁ, চোখ দেখে চিনে ফেলছে ভাইয়া। ভাই আল্লাহ হাফেজ। হ্যাঁ, শ্যুট করতেছিলাম। হ্যাঁ, ওকে ভাইয়া, 3 নাম্বার গিয়ারে আছি। হ্যাঁ, চলেন একটু টানি। ভাই রে ভাই রে ভাই, আগের যেটা ছিল ওইটার চাকায় স্কিড করতো পেছনেরটা, কেউ বিশ্বাস করেন চাই না করেন, এটা আমি বললাম। তবে এবার ABS দেওয়াতে স্কিডের ঝামেলা নাই, স্কিড করবে না। অ্যান্ড এখন টায়ার চেঞ্জ করাতে এটা আরেকটু নির্ভরযোগ্য বাইক হিসাবে গণ্য করা যাইতে পারে আর কি। চলেন আমরা থেমে একটু বাইকটার আগে পিছে উপরে নিচে দেখি। তার আগে পিছে উপরে নিচে দেখা, স্ট্যান্ড কই, ওহ, দেখা খুব জরুরি হয়ে দাঁড়াইছে আমার। যেটা বলতেছিলাম, পেছনের সিট না আসলে অত ভালো না, বাট বসা যায়। আমি একবার অনেক লং রাইড করছিলাম পেছনে একজনকে নিয়ে, অ্যান্ড সে বলছে তার ওরকম কোনো ঝামেলা হয় নাই। হেডলাইট এটার সুন্দর লাগে হচ্ছে এটার, এই যে এটা দুই পাশের DRL, আর এইখানে 2টা ফগ লাগানো যায়। আর এই হেডলাইটের আলো বুলশিট ভাই, অত ভালো না। সামনে যে টায়ার আছে CST না, হ্যাঁ CST টায়ার, সুন্দর মোটা সোটা আছে, 110 নাকি না 100 সেকশন, বাট অনেক মোটা লাগে। আর ওদের সাসপেনশনগুলা অনেক চওড়া, মানে লম্বা, যে কারণে ভালো খেলে। পেছনেরটাও খুবই ভালো। এবারের এক্সস্টটাও আমার সুন্দর লাগছে। পেছনে 140 সেকশনের টায়ার CST দিছে। আর এই বাইকটা সামনে আর পেছন থেকে ভাই একদম ইউনিক, অন্য কোনো বাইকের সাথে মিলে না। আর পেছনের লুকস হলো ওইটা, দেখেন না, লাইট, মানে মনে হয় কোনো দামি গাড়ি, ল্যাম্বো বা এই টাইপের কোনো গাড়ি। সাউন্ড তুফান, সব মিলে ভাই বাইকটা, এটা একটা জোশিলা বাইক ভাই, জোশিলা। তা যারা চালায় তারাও জোশিলা। এটা মানে ফেভারিটের মধ্যে রাখতে পারি, বাট নিজে কিনি না, কারণ আমি স্পোর্টস বাইক অতটা লাইক করি না। আর এটার সিটিং পজিশন যেটা, ওইটা আমার অতটা পছন্দের না। বাট যারাও যে স্বল্প রাইড করে
স্পিডিং করে তাদের জন্য আবার এটা একটা বেস্ট চয়েস বলা যায় আর কি। ও ইয়ে করা মানে এক কথায় যদি এই বাইকটাকে কোনো কিছু বিশেষণ দিতে বলা হয়, বিশেষণটা হবে কড়া। যেমন সাউন্ড ওরকম পাওয়ার। মিটারে স্পিড দেখা যায়, গিয়ার দেখা যায়, হেডলাইটের সুইচ কি আছে? এটা কি মেবি হ্যাজার্ড। হেডলাইটের কি সুইচ আছে? না, সুইচ তো মনে হয় নাই। আপ ডাউন আছে, পাস আছে, ভাই সব কিছুই আছে এই বাইকটার মধ্যে। ঘড়ি দেখা যায়, অনেক ইনফরমেশন বেশিও আছে ভাই, মিটার ভরা ইনফরমেশন। আমি এটার একটা রিভিউ সামনে বানাবো, কয়েকদিন একটু চালায় নেই বাইকটা, যদি শোরুমে থাকে তাহলে এটার একটা রিভিউ করব যে আসলে বাইকটা কেমন কি। অ্যান্ড যারা চালায়, আমাদের পরিচিত মধ্যেই এক ভাই ব্রাদার চালায়, ওর কাছ থেকেও কিছু ইনফরমেশন পার্সোনালি জেনে নিব আর কি। অনেকে ক্যামেরার সামনে রিয়েল ইনফরমেশন দিতে চায় না, একটা ব্র্যান্ডের চাপ থাকে বা কিছু, তো এগুলা জেনে আমি আপনাদের সাথে একটা একদম রিয়েল রিভিউ শেয়ার করার ট্রাই করব। মানে নিজের রিভিউ তো নিজের রিভিউ, অ্যান্ড অবশ্যই সাথে হচ্ছে যে দীর্ঘদিন চালাইছে তার রিভিউ। যাই হোক, আমি আজকে মূলত হচ্ছে রংপুর থেকে, সরি রংপুর না, আমি আজকে মূলত হচ্ছে শ্রীমঙ্গল থেকে ঢাকা আসছি। তো শরীরটা অতটা ভালো না, লং রাইড করে আসছি গতকালকে রাতে, অ্যান্ড আজকে একটু জিমেও ঢুকবো। এই কারণে আজকে আর কথা বাড়াবো না, আমরা ভিডিও থেকে আস্তে ধীরে বিদায় নিয়ে নিব। অ্যান্ড সামনে এই বাইকটা আবার চালায় আপনাদেরকে একটা লং রাইডের বা একটা বেশিক্ষণ চালানোর রিভিউ বা অন্যান্য জিনিস দিব ইনশাআল্লাহ, দোয়া রাখেন। অ্যান্ড কোনো প্রশ্ন থাকলে জানায়েন, যে জিনিসগুলো হচ্ছে এই বাইকটা যারা চালায় তাদের কাছ থেকে আমি জেনে আপনাদের জানানোর ট্রাই করব। আর এটার ক্লাচ মোটামুটি একটু শক্ত, গিয়ারও মোটামুটি একটু হার্ড লাগতেছে আমার কাছে। অ্যান্ড এটা হেডলাইটের সুইচ মনে হয় এখানে কিছু একটা বানায় রাখছে এক্সট্রা। এই ভুলটা অনেকেই করে, এক্সট্রা হেডলাইটের সুইচ লাগায়। যে বাইকে হেডলাইটের সুইচ থাকে না, ওই বাইকে এক্সট্রা লাগানোর দরকার নাই। আর থ্রটল রেসপন্স অ্যান্ড সব কিছু নট ব্যাড। তবে চাইনিজ বাইক ততক্ষণই ভালো যতক্ষণ পর্যন্ত আপনি এই বাইকটাকে জাপানি বাইক বা জাপানি টেকনোলজির বাইকের সাথে তুলনা না দিবেন। ওইখানে গেলে কিন্তু ভাই তখন হয়তো বা এতটা ভালো লাগবে না। তো এটা চাইনিজ হোক, থাই হোক বা যাই হোক, এই বাইকটাকে এই বাইকের মতো করে যতক্ষণ আপনি দেখবেন ততক্ষণ এই বাইকটা ভালো। কিন্তু এই বাইকটাকে যদি আপনি তুলনা দিতে যান অন্য কোনো স্পোর্টস বাইক যেমন GSX আর R15 বা CBR এর সাথে, তখন অনেক কিছুই মিলবে না, অনেক কিছু খারাপ বের হবে এবং অনেক কিছু হয়তো অনেক ভালোও বের হবে। তাহলে আজকের ভিডিও থেকে আমরা এখানে বিদায় নিয়ে নিই। আজকের ভিডিও এতটুকুই। যদি এই ভিডিওতে কোনো কিছু ভালো লাগে ছোটো করে একটা লাইক দিয়ে দিন। চ্যানেলে যদি নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করে হয়ে যান আমাদের ফ্যামিলি মেম্বার। জানাবেন কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন। অ্যান্ড যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আবার আমি না আসতেছি, ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ এবং করতে থাকবো চিল ইনশাআল্লাহ। এই শর্ট ঝাঁকিগুলো তো বেশি লাগতেছে, দুইজন বসলে এত ঝাঁকি লাগে না। এটা নতুন বাইক, এই জন্য সাসপেনশন হার্ড, এটা বেশি চলে নাই, 2000 কিলো মাত্র, 2030 কিলো, এই জন্য সাসপেনশন এখনও হার্ড আছে। তবে দুজন বসলে মজা পাবেন, একলা বসলে আমার কাছে একটু মানে এই ছোটো ঝাঁকিগুলো বেশি লাগতেছে। হয়তো অ্যাডজাস্টেবল সাসপেনশন কেউ হার্ড করে রাখছে, এটা যারা স্পিডিং করে তারা একটু হার্ড করে চালায়, আর যারা আরাম চায় তারা একটু সফট করে নিলেই হয়ে যায়। ভাই রে ভাই, এতক্ষণ চালায় আমি টায়ার্ড হয়ে যেতেছি। আমার কাছে এই ধরনের স্পোর্টস বাইক আসলে সিটি রাইডের জন্য একদম বাজে লাগে। যাক, আমরা বিদায় নেই। হ্যাঁ, টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ, অ্যান্ড চিল ব্রো। Check the mic and make sure it sound right, boys.